বাইবেলের নারীত্ব টাইটাস ২ অধ্যায়ের ৩-৬ শ্লোকগুলি পরিবার এবং সম্প্রদায় একজন মহিলার উদ্দেশ্য এবং ভূমিকার সারমর্মকে সুন্দরভাবে ক্যাপচার করে। এটি শ্রদ্ধা, অনুগ্রহ এবং প্রজ্ঞার সাথে কথা বলে যা বয়স্ক মহিলাদেরকে তরুণ মহিলাদের পথনির্দেশ করার জন্য মডেল করতে বলা হয়। বয়স্ক মহিলাদেরও আচরণে শ্রদ্ধেয় হওয়া উচিত। নিন্দাকারী বা বেশি মদের দাসত্ব নয়। তাদের উচিত ভালোতা শেখানো এবং এইভাবে অল্প বয়স্ক মহিলাদেরকে তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে, শান্ত, শুদ্ধ হতে, গৃহকর্ম করতে শেখানো উচিত, বশীভূত হতে শেখানো এবং নিজের স্বামীর বশ্যতা, যাতে ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। একইভাবে যুবকদের আত্মনিয়ন্ত্রিত হতে উৎসাহিত করুন। টাইটাস অধ্যায় ২ আয়াত ৩-৬। এই নিরবধি উত্তরণটি বয়স্ক মহিলাদেরকে নির্দেশিকা এবং পরামর্শ প্রদান করতে উৎসাহিত করে যাতে অল্পবয়সী মহিলাদের তাদের ঈশ্বর প্রদত্ত ভূমিকা মর্যাদা, উদ্দেশ্য এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করতে সহায়তা করে। আজকের বিশ্বে নির্দেশনার এই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রায়শই অনুপস্থিত, এবং এর পরিণতিগুলি স্পষ্ট। অনেক তরুণী নারীত্বের ধনী, লালনশীল দিক থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন দেখতে পান। নারীত্ব একটি একক, সংজ্ঞায়িত পথ নয়, এটি একটি বহুমাত্রিক যাত্রা, যা শক্তি, করুণা, প্রজ্ঞা এবং উদ্দেশ্যের আবিষ্কার দ্বারা চিহ্নিত। এটি ক্রমাগত বৃদ্ধি, শেখার এবং পরিবর্তনের একটি যাত্রা। নারীত্ব চাই উদারতা, নম্রতা এবং সততা, এমন গুণাবলী যা একটি শক্তিশালী চরিত্র গঠন করে এবং পরিবার ও সমাজে স্থিতিশীলতা আনে। এই গুণগুলোর মাধ্যমেই নারীরা প্রকৃত সৌন্দর্য খুঁজে পায়, যা ভেতর থেকে উৎপন্ন হয় এবং তাদের জীবনের ঐশ্বরিক উদ্দেশ্যকে প্রতিফলিত করে। জ্ঞানের এই সাধনায় ঈশ্বরের সাথে শান্ত মুহূর্তের জন্য প্রতিদিন সময় করুন। আপনি যখন এটি করবেন, আপনি বিশ্বাস, ভালোবাসা এবং জ্ঞানের ভিত্তির উপর আপনার বাড়ি তৈরি করবেন। হিতোপদেশ ২৪ অধ্যায়ের ৩-৪ শ্লোকগুলি আমাদের মনে করিয়ে দেয়, প্রজ্ঞা দ্বারা একটি গৃহ নির্মিত হয়, এবং বোঝার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। জ্ঞানের কক্ষগুলি সমস্ত মূল্যবান এবং মনোরম সম্পদে পূর্ণ হয়। ঈশ্বরের বাক্য প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি এবং জ্ঞান প্রদান করে যা তাকে সম্মান করে এমন একটি ঘর তৈরি করার জন্য প্রয়োজনীয়। নারীরা যখন তাদের যাত্রার মধ্য দিয়ে অগ্রসর হয়, তারা শালীনতার গভীর অর্থ শিখে, শুধু বাহ্যিক চেহারায় নয়, বরং তারা যেভাবে নিজেদের উপস্থাপন করে এবং প্রকৃতপক্ষে যা গুরুত্বপূর্ণ তা অগ্রাধিকার দেয়। চেহারার জন্য অত্যধিক ব্যয় করার আকাঙ্ক্ষা বা নিজের শরীরকে উজ্জীবিত করার আকাঙ্ক্ষা ম্লান হয়ে যায়, কারণ তারা বোঝে যে তাদের আসল সৌন্দর্য বাহ্যিক সাজসজ্জার মধ্যে নয় বরং খ্রিস্ট সদৃশ অনুধাবনের মধ্যে রয়েছে। সলোমনের গান সুন্দরভাবে এই সত্যকে নিশ্চিত করে, তুমি নিখুঁত সুন্দর, তোমার মধ্যে কোন দোষ নেই। সলোমনের গান, অধ্যায় ৪, শ্লোক ৭। একজন মহিলা বুঝতে পারে যে তার শরীর প্রশংসা বা লালসার বস্তু নয়, কিন্তু একটি পাত্র যার মাধ্যমে সে খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে। নারীত্ব, বিশ্বাস, প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশাসন দ্বারা বেঁচে থাকা, ঈশ্বরের উদ্দেশ্যের প্রতিফলন। বিবাহিত মহিলাদের, বিশেষ করে, তাদের ধার্মিক মা এবং স্ত্রী হিসাবে তাদের ভূমিকা গ্রহণ করার জন্য বলা হয়, প্রেম, জ্ঞান এবং লালনপালনের মাধ্যমে তাদের পরিবারের ভবিষ্যৎ গঠন করে। বিবাহ এবং মাতৃত্বের জন্য প্রস্তুত যুবতী মহিলাদের জন্য, ভূমিকায় পা রাখার আগে মাতৃত্বের মানসিকতা ভালোভাবে গড়ে তুলতে হবে। কারণ মাতৃত্ব হৃদয়ে শুরু হয়, বাস্তবে তা উপলব্ধি করার অনেক আগে। নারীত্বের এই দৃষ্টি আপনার পথপ্রদর্শক হতে দিন।
প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে আপনি অনুগ্রহ, শক্তি এবং প্রজ্ঞায় বৃদ্ধি পেতে পারেন। আপনার উদ্দেশ্যকে আলিঙ্গন করতে পারেন এবং ঈশ্বর আপনাকে যে মহিলা হতে বলেছেন সেই মহিলা হওয়ার সুন্দর যাত্রা শুরু করুন।